গাইস আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে জিমে ভর্তি হব। আমার বাসার পাশে যে জিমটা আছে সে জিমটা হলো কম্বাইন জিম, মানে একটা শিফটিং টাইমে ছেলেদের জিম, একটা শিফটিং টাইমে মেয়েদের। তো আমার ওরকম টাইম ধরে কোথাও যেতে একদমই ভালো লাগে না, তাই আমি মিরপুরের মধ্যে খুঁজতেছিলাম যে অনলি ফিমেল জিম কোথায় আছে। তো মিরপুর 60 ফিটে আছে, বাট ওটা আমার বাসা থেকে দূর হয়ে যায়। আমি যে অলস প্রকৃতির মানুষ, এত দূর থেকে আমার আসলে রেগুলার যাওয়া একেবারেই সম্ভব না। তো আমার মাথায় আসলো যে আশেপাশেও হবে, বাট অনলি ফিমেল হবে। আর আমার হলো দিনের বেলা রোদের মধ্যে খুব একটা বের হতে ভালো লাগে না, কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে। সানলাইটে আমার খুবই মাথা ব্যথা করে। যে জিমটা একদম আমার বাসার কাছে সেই জিমটায় হলো 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত অনলি ফিমেল। ওখানে আমার অবশ্যই ডে লাইটের মধ্যে যেতে হয়, আর আমার মাথা ব্যথা নিয়ে ব্যায়াম করতেও অনেক কষ্ট হয়। আমি তো জানেন ফুড রিভিউ বা ফুড ব্লগিং করি, ফুড চ্যালেঞ্জ করি, তো এগুলোর জন্য আমার প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়। এত খাওয়া দাওয়া করার পরে আমার আসলে এক্সারসাইজ না করলে আমি যে সামনে ছোটখাটো হাতি হয়ে যাব এটা তো নিশ্চিত। এই হাতি হওয়া ফিরানোর জন্যই বেসিক্যালি আমি জিমে ভর্তি হতে চাই। তো জিমের জন্য চলে গেলাম মিরপুর কচুক্ষেতে। এখানে শুনলাম যে একটা জিম আছে, বাট এখানে এসে আমি দেখলাম জিমটার ইন্টেরিয়র এন্ড পরিবেশ সবকিছুই খুবই সুন্দর, বাট এখানেও শিফটিং, মানে 3টা থেকে 6টার মধ্যে জিমের ক্লাস শেষ হবে, তারপরে আবার ছেলেরা আসবে। তো আমি এখানেও হতাশ হয়ে গেলাম। তো জিম টিম দেখে আমার মনটা এতটাই খারাপ হলো, সেই খারাপ মন নিয়ে চলে আসলাম কেএফসি তে। আর কেএফসির খাবার খেয়ে আমার মনটা ভালো হবে এই আশায় আসা। আমার মতো যারা অলস আছেন, যে মনে হয় যে অনেক খেতেও পছন্দ করেন, আবার অলসতাও আছে, বাসায় ব্যায়াম করতে যাদের ভালো লাগে না, এরকম দুঃখী প্রকৃতির মানুষ যারা আছেন তাদের সাথে আমি হাইফাই দিতে চাই। কারণ আমার এমনই অবস্থা, আমার অনেক স্লিম থাকতে ইচ্ছা করে, অনেক খেতে ইচ্ছা করে, আবার এক্সারসাইজও করতে ইচ্ছা করে না। তো কিভাবে সম্ভব হবে? আমি এখানে এসে এখন কি করব? মনের কষ্টে বাইরে এমনি বৃষ্টি হচ্ছে। তো আমি জিমটা আসলে দেখাইতে পারলাম না, কারণ জিমের ভিতরে ভিডিও করা নিষেধ, তো যে কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না। বাট আমার জিমটা পছন্দ হইলেও আমার শিফটিং টাইমটা পছন্দ হলো না, জিমে আর ভর্তি হওয়া হলো না। এখন কি করব? সেই গতানুগতিক আমার যে নিয়ম খাওয়া দাওয়া করা, সেই খাওয়া দাওয়াই করলাম। খাওয়া দাওয়া করে করে ভাবতেছি আসলে যারা গড গিফটেড স্লিম তারা আসলে লাকি, আর আমরা যারা বাতাস খেলেও হাওয়া খেলেও মোটা হয়ে যাই তারা আসলে আনলাকি। আমি যাই খাই না কেন, আমি যদি কিছু না খেয়ে শুয়েও থাকি তাহলেও আমি কেন জানি মোটা হয়ে যাই। আমার থাইরয়েডও পরীক্ষা করা আছে, যে না থাইরয়েডের সমস্যার কারণে ফুলে যাচ্ছি তা না, গ্রোথ এত বেশি। আমার আব্বা আম্মা মোটা এন্ড মোটি, তাদের সন্তান আমি, তো আমি তো একটু মোটা হবই, এটাই। আর আমি যতই শুকাই না কেন, আমার যদি আপনারা আমার স্লিম মানে শুকনা গালেরও ছবি দেখেন, তখনও দেখবেন আমার গালটা ফুলা, কারণ আমার গালটা কেন জানি বার্গার গাল। এক সময় আমি বার্গার খেতে খুব পছন্দ করতাম, তো ওই টাইপেরই আমার আসলে ফেস স্ট্রাকচার। আমি যতই শুকাই না কারণ আমার ফেস দেখলে বুঝাই যাবে না যে আমি আসলে স্লিম না মোটা, মানে অল টাইমই আমার মোটাই লাগে। যাই হোক, আমি এখন কেএফসি তে খাইলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়তেছি। কি করব, ইনডিসিশনে ভুগতেছি, এদিকে আবার বৃষ্টি হচ্ছে। তো আমি এ যাবৎকালে অনেক জিমেই ভর্তি হয়েছি, বাট আমার 1 সপ্তাহ বেশি কন্টিনিউ করা হয় নাই। কারণ যখন আমি জিমে যাই তখন আমার মনে হয় কি আল্লাহ, রেগুলার জিমে এসে কি লাভ, এর চেয়ে আমি বাসায় ব্যায়াম করব। তারপর আমি জিম ছেড়ে দেই, ছেড়ে দিয়ে বাসায় কিছুদিন ব্যায়াম করি। কিছুদিন ব্যায়াম করার পরে মনে হয় কি না, বাসায় হচ্ছে না, তা আমার আসলে জিমেই যাওয়া উচিত। তো আমার আসলে এই জিম নিয়ে কত ধরনের থিঙ্কিং আছে এটা বলার বাহিরে। সেই মনের মধ্যে ভাবতেছি আদৌ কোথায় জিমে ভর্তি হব কি হব না, হব কি হব না, এটা ভাবতে ভাবতে ফুচকা খেয়ে ফেললাম। এরপরে এখন আবার আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ করে তারপরে যাব বাসায়। বাসায় গিয়ে আজকেও সারা রাত ভাববো যে আসলে আমি জিমে ভর্তি হব কি না। আপনারাই বলেন গাইস, আসলে কি আমি যে পরিমাণ মোটা আছি সেই অনুযায়ী কি আমার জিমে ভর্তি হওয়া উচিত কিনা? আর আপনাদের কাছে একটা কোশ্চেন, যে আমার ওজন কত, এটা আপনারা গেস করে আমাকে বলবেন কততে নামলে আসলে আমাকে স্লিম লাগবে। আমি আসলে স্লিম হতে চাই, স্লিম হওয়ার ক্রেভিং আমার একদম ছোটবেলা থেকে, কিন্তু আমি ছোটবেলা থেকেই এলো গুলুমুলু। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। বাই বাই।